هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের পর্বে আমরা জানব আদম আলাইহিস সালাম ও পৃথিবীতে আগমন। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে কলম সৃষ্টি করেন এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘোষণা দেন। ফেরেশতাদের সেজদার আদেশ এবং ইবলিসের অস্বীকৃতি, তারপর জান্নাতে আদম ও হাওয়া আলাইহিস সালামের অবস্থান, শয়তানের ধোঁকা ও গন্ধম ফল ভক্ষণ। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে মানব জাতির প্রথম ইতিহাস শুরু হয়। এই পর্বে আমরা জানব কিভাবে আদম ও হাওয়া জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন এবং কিভাবে শুরু হয় তাদের পৃথিবীর জীবন। আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন। যখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় গন্ধম ফল খেয়ে ফেলেন, তখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। কুরআনে আল্লাহ বলেন, কুল নাহ বিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও। সূরা বাকারার 2 নম্বর সূরার 38 নম্বর আয়াত। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আলাদা আলাদা স্থানে পৃথিবীতে অবতরণ করেন। এক বর্ণনায় আছে, আদম আলাইহিস সালাম ভারতের শ্রীলঙ্কার কাছে আদম শৃঙ্গে এবং হাওয়া আলাইহিস সালাম আরব উপদ্বীপের জেদ্দা শহরের কাছাকাছি এলাকায় অবতরণ করেন। তবে এসব স্থান নির্দিষ্টভাবে কুরআনে নেই, বরং ইতিহাসবিদদের বর্ণনা। তারা একে অপরকে খুঁজতে থাকেন এবং একসময় তারা পরিচিত হন আরাফাত ময়দানে, আর তাই ওই স্থানটির নামকরণ হয় আরাফাত, অর্থাৎ পরিচয় লাভের স্থান। পৃথিবীতে নতুন জীবন শুরু। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম একত্রে পৃথিবীতে বসবাস শুরু করেন। আল্লাহ তাদের জীবনযাপনের জন্য পথ নির্দেশনা দেন। তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী পেতেন এবং তার নির্দেশনায় জীবনযাপন করতেন। ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিও ফাতাবা আলাইহি, অতঃপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু শব্দ শিখে নিলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। সূরা বাকারার 2 নম্বর সূরার 37 নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাকে কখনোই ত্যাগ করেন না, বরং তওবা কবুল করেন এবং জীবনের নতুন পথ খুলে দেন। পরিবার ও সন্তান সন্ততি। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সংসারে সন্তান জন্ম হতে থাকে। আল্লাহ তাদের মধ্যে